রাসেল, আমি তো প্রেগনেন্ট। ওয়াও গ্রেট, এটা তো অনেক খুশির খবর, কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? এই তো, এই নিউজটা আমি লুকিয়ে রেখেছিলাম যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারি। তুমি সারপ্রাইজ হওনি বলো? অবশ্যই ভালো লেগেছে। শোনো, এই খুশিতে আমি একটা পার্টি দিব। সেই পার্টিতে তুমি, আমি আর আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল একসাথে আনন্দ করব। সেটা তো ঠিক আছে, বাট একটা সমস্যা, আমি তো অফিসে আসতে পারবো না। এই অবস্থায় কি অফিসে আসতে পারবো তুমি বলো? আচ্ছা, তোমাকে অফিসে কি আসতে বলেছে? আরে এই সময় তো আমি তোমাকে অফিসে আসতে দিব না। শোনো, এখন তুমি তোমার আর বাচ্চার কেয়ার করবে, বাসায় থাকবে, সারাক্ষণ রেস্টে থাকবে। বাট আমার স্যালারিটা, আমি যদি অফিসে না যাই তাহলে তো স্যালারিটাও পাবো না। ও বেবি, তুমি এটা কেমন কথা বললে? শোনো, আজ বাদে কাল যখন তোমাকে আমি বিয়ে করব, এই অফিসটাই তো তোমার, তাই না? তুমি আসো স্যালারি নিয়ে। শোনো, তুমি বাসায় রেস্ট নিবে, তুমি যে স্যালারি পাও তার থেকে 3 গুণ বেশি স্যালারি তুমি বাসায় বসে থেকে পাবে, ঠিক আছে? ঠিক আছে বেবি, বাট তোমার ওয়াইফ থাকলে তো আমরা শান্তিতে সংসার করতে পারবো না, আর তোমার ওয়াইফ অনেক ঝামেলা করবে, তখন কি হবে বলো তো? ওহো, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না তো। শোনো, তোমাকে বিয়ে করার আগে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। এক মিনিট। হ্যালো। হ্যালো রাসেল, কোথায় তুমি? হ্যাঁ, কি হয়েছে? আমি তো অফিসে। না, তুমি তো বলছিলে আজকে তুমি আমাকে নিয়ে চেক আপের জন্য হসপিটালে যাবে, আসবা না তুমি? আসো। আমি কি সেই কথা ধরে বসে আছি? দেখো, আমি অফিসে অনেক বিজি আছি, আমি এই মুহূর্তে যেতে পারবো না। তুমি এক কাজ করো, ড্রাইভারকে নিয়ে হসপিটাল চলে যাও তো, আর আমাকে ফোন দিও না। দেখেছো, তোমার ওয়াইফের কথা বলতে না বলতে কল দিয়ে দিল। আর এইসব নিয়ে চিন্তা করো না, চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। আচ্ছা চলো। কি ব্যাপার, তুমি লাগেজ নিয়ে অসময়ে কোথায় যাচ্ছ? আমি সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে আর এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমার জন্য ডিভোর্স পেপার রেখে গেছি, দয়া করে সিগনেচার করে নিও। হোয়াট? তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হুটহাট করে এমন একটা সিদ্ধান্ত তুমি কেন নিলে? আমাকে তো কিছুই বলছো না। শোনো, আমি না সবটা জেনে গেছি। তুমি যে তোমাদের ওই অফিসের স্টাফ লায়লা, তার সাথে যে তোমার একটা অন্তরঙ্গ সম্পর্ক চলতেছে, আজ তো আমি নিজের চোখে দেখছি। ও তো প্রেগনেন্টও। তোমাদের মাঝখানে আমার জায়গাটা কোথায়? তাই আমি বাধ্য হয়ে চলে যাচ্ছি, কারণ আমি চাই না আমি তোমাদের পথের কাঁটা হয়ে যাই। ও আচ্ছা, তার মানে তুমি সবকিছু জেনে গিয়েছো। ভালোই হয়েছে, আমাকে আর কিছু বলতে হয়। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।